কোথায় রবীন্দ্রনগর মামলার নাবালক? বিভ্রান্তিকর বয়ান দিচ্ছে ধৃতরা। নাবালক নির্যাতন মামলায় মুম্বাই থেকে পাকড়াও করা হয়েছে শাহেন শাহ সহ 3 জনকে, আর তারাই এই বিভ্রান্তকর বয়ান দিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। তাদের দাবি যে সোমবার সকালেই তারা নাবালককে ছেড়ে দেয়, কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার ভয়ে তারা পালিয়ে যায়। তদন্তকারী অফিসারদের অনুমান যে পুলিশকে বিভ্রান্ত করতেই তারা এই ধরনের বয়ান দিচ্ছে। কেন, সেই বিষয়ে আমরা পিয়ালি মিত্র থেকে জানবো। আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, কেন তদন্তকারী অফিসাররা মনে করছেন যে এই ধৃত 3 জন তারা বিভ্রান্ত করছে তাদের? দেখো, এটা তাদের অনুমান যে বিভ্রান্ত করার জন্য তারা এই বয়ান দিয়ে থাকতে পারেন, এবং তাদের দাবি যে সোমবার দিন সকালবেলা তারা নাবালককে ছেড়ে দেয় এবং তারপরে তারা এখান থেকে পালিয়ে যায়। তার কারণ ভিডিও ভাইরাল হয়েছিল, সেই কারণে তারা এখান থেকে পালিয়ে গেছিল। এখন ওই নাবালককে যদি তারা ছেড়ে দিয়ে থাকেন, তাহলে না প্রশ্ন হচ্ছে যে নাবালক কোথায় গেল? 14-15 বছরের একজন নাবালক, তার কিছুটা হলেও বোঝার বুদ্ধি আছে, ফলে সে নিশ্চয়ই তার পরিবারের লোককে যোগাযোগ করতো। এবং এই ধৃতরা এটাও দাবি করেছে যে তার অন্য একটি ওয়াশিং কারখানা রয়েছে, সেখানে তাকে পাঠিয়ে দেওয়া যে সত্যিই যদি তাকে ছেড়ে দেওয়া হয়ে থাকে তাহলে নাবালক কোথায় গেল। একদিকে সেই নাবালকের খোঁজ পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা, যদি অন্য কোনো কারখানায় তাকে সে যায়, সেই কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে সেই নাবালক সেখানে থাকার কথা, সেই কারখানাকে আইডেন্টিফাই করে তারা জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন সেই কারখানার মালিককে। পাশাপাশি তদন্তকারী অফিসারদের যেটা বক্তব্য, যেহেতু এই ঘটনা জানাজানি হবার পর তারা পুলিশে অভিযোগ দায়ের করেছিল, 2 লক্ষ টাকা চাওয়া হয়েছিল যে ওই নাবালক মোবাইল ফোন নিয়ে, এবং সেই কারণে মোবাইল ফোন এবং 2 লক্ষ টাকা দিতে হবে। পরবর্তী সময় তারা পুলিশকেও জানায়, ফলে একটা এই ধরনের এই পুরো বিষয়টা যে জানাজানি হয়ে গেছে সেটা নিয়ে তাদের ভয় ছিল। ফলে নাবালক কোথায় আছে সেই সম্পর্কে একেবারে তথ্য এই অভিযুক্তরা দিতে পারে। আজকে তাদেরকে আদালতে পেশ করা হবে, মুম্বাইয়ের আদালতে পেশ করার পর তাদেরকে ট্রানজিট রিমান্ডে নেওয়া হবে। ট্রানজিট রিমান্ডে নিয়ে তাদেরকে কলকাতায় নিয়ে আসা হবে এবং জেরা চালানো হবে যে সত্যিই কি তারা এই নাবালককে ছেড়ে দিয়েছিল। যদি না ছেড়ে দিয়ে থাকে তাহলে নাবালক কোথায়, সেই বিষয়টা কিন্তু তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করবেন। কিন্তু প্রাথমিকভাবে তারা মনে করছেন তারা যে বয়ান দিচ্ছেন সেটা পুলিশকে বিভ্রান্ত করার জন্য দেওয়া হতে পারে। ধন্যবাদ পিয়ালি মিত্র, আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।